লক্ষ্মীমন্ত কি না জানি না, তবে ভোরে উঠে বেডরুম ক্লিনিং, এত রান্না, সংসারের সব কাজ একাই করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে বেডরুমটা ক্লিন করে নিচ্ছি, মানে বেডটা আগে গুছিয়ে নেব, তারপরে হচ্ছে সব কাজ করব। যেমন প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠি ওই 5টা সাড়ে 5টার দিকে, আজকেও না ঠিক একই টাইমে উঠেছিলাম। জানো তো, ওঠার পর যখন ঘরগুলো ঝাড় দিতে যাচ্ছিলাম তখন এত শরীরটা খারাপ লাগছিল, তারপরে না আবার শুয়ে পড়েছি। তারপরে না অনেকটা শুয়ে পড়েছি, আবার ঘুম চোখে চলে এসছে, মানে ঘুমিয়ে গেছি। আর এখন ঘুম থেকে উঠে দেখি অনেকটা দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে। আর এইদিকে বাবানের পাপা কি করছে, আমার শরীরটা একটু খারাপ লাগছিল দেখে, মানে আমি শুয়েছিলাম, সেই কারণে বাবানের পাপা কি করেছে বলো তো, ঘর বাড়ি মানে পুরো বাড়ি বাসি ঘরগুলো উঠানটা পুরোই বাবানের পাপা আজকে ঝাড় দিয়ে দিয়েছে। আমি ঘুম থেকে উঠে দেখি ওদের মানে বাবানের পাপার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর আর কি করবো, ঘুম থেকে উঠলাম, উঠে বিছানাটা প্রথমে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে যে মানে প্রথমে তো বাসি কাপড়টা পাল্টে নিয়েছি আজকে সকালবেলায়, যেহেতু বাসি কাজগুলো হয়ে গেছে সেই কারণে বাসি কাপড়টা পাল্টে তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম, গিয়ে তারপরে যে ওষুধ ছিল সকালবেলা ওষুধ খেলাম, খেয়ে তারপর না এখন না সকালবেলা করে না প্রচণ্ড খিদে পায়, এতদিন পেতো না, এখন প্রচণ্ড খিদে পাচ্ছে এখন সকালবেলা করে। সেই কারণে ভাবলাম কি, এই যে ঘরে হচ্ছে ব্রেড ছিল একটু সেঁকে নিচ্ছি, এটা একটু কলা দিয়ে খাবো। কলা দিয়ে খেতে না আমার আবার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য এভাবেই আমি বলতে পারো প্রতিদিন সকালবেলা করেই খাওয়া হয়। আর কলা তো আনা আছে, আর তার মধ্যে তো কালকে তো দেখেছো, কালকের ব্লগে বাবানের পাপা কতগুলো ফল এনে দিয়েছে আমার জন্য, বলছে তোমার শরীরটা খারাপ তো বেশি বেশি করে ফল খাওয়ার জন্য। তো অনেকগুলো কলাও নিয়ে এসে, তো কলা দিয়ে আর এটা দিয়ে খাবো, একটা বাবানকে দেবো, একটা আমি খাবো, দুটো খেতে পারবো না, তো সেই জন্য দুটো করলাম। আর বাবানের পাপাকে বললাম, বাবানের পাপা বললো খাবে না, তো সেই জন্য একটা আমি খেলাম, একটা বাবান খেলো। তারপরে এই যে কলার মোচাটা তো কালকেই কেটে রেখেছি, তোমরা তো জানোই, সেই কলার মোচাটা এইদিকে মানে বসিয়ে দিলাম সেদ্ধ করতে। আর সকালবেলা যেহেতু সেরকম সব কাজই বাবানের পাপা করে দিয়েছে, সেই কারণে সকালবেলা বলতে একদমই রান্না করতে চলে এসেছি, কারণ এমনিতেই দেরি করে উঠেছিলাম। প্রথমে তো সকালে উঠলাম, তারপরে তো আবার ঘুমানোর জন্য আবার দেরি হয়ে গেল, তো সেই জন্য ভাবলাম কি আজকে একবারে সকালবেলা উঠে রান্নাটাই বসাই। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মোচাটা বসিয়ে দিয়েছি। এর মাঝে আমার বাবানের বাবা চলে গেছে বাজারে, ও বাজারে গেছে মাছ আনতে, মাছ নিয়ে আসবে, তারপরে হচ্ছে মাছ রান্না করব। তো ভাবলাম ততক্ষণে ভাতটার মোচাটা করে রাখি, তো সেই জন্য ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মোচাটাও সেদ্ধ করে নিয়েছি একটু লবণ হলুদ দিয়ে। তো এখন মোচাটা করব, নিরামিষভাবেই করব। তো এদিকে আলুটার হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়েছি, আলু আর কাঁচা লঙ্কা একটু ভালো করে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করব, আর তারপরে মোচাটা দেবো। তারপর এর মধ্যে একটু ভাজা মশলা দেবো আর একটু আদা থেতো করে দেবো, ব্যাস হয়ে যাবে। এটাই দিয়ে আজকে রান্নাটা করবো কলার মোচাটা। ভেবেছিলাম ছোলা দিয়ে করব, কিন্তু না ছোলা ছিল না, তাহলে আমি রাত্রেবেলায় ছোলাটা ভিজিয়ে রাখতাম, তো ছোলা দিয়ে করলে বেশ ভালো লাগে, ছোলা কি বাদাম দিয়ে, এই দুটোর মধ্যে কোনোটাই ছিল না, তো সেই জন্য আর দেওয়া হয়নি। তো এইভাবেই করছি। তো এইদিকে দেখো ভাজা ভাজা আমি করে নিয়েছি অনেকক্ষণ, এর মধ্যে এখন দিয়ে দেবো এই যে বেটে রেখেছিলাম মশলাটা, মানে ভাজা জিরের গুঁড়ো একটু আদা থেতো করে দিয়েছি আর একটু চালের আটা দিয়েছি, তাহলে বেশ একটু মাখো মাখো হবে চালের আটাটা দিলে। তো সেই জন্য সেটা দিয়ে দেখো বেশ সুন্দর কিন্তু মাখো মাখো হয়ে গেছে। এবার হচ্ছে নামিয়ে নেবো। তো মোচাটা হয়ে যাওয়ার পর না এদিকে বাবানের বাবারও দেরি হচ্ছিল আসতে, তো সেই জন্য ভাবলাম কি কয়েকটা জামা কাপড় আছে, ততক্ষণে জামা কাপড়টা গুছিয়ে নিই, ওইদিকে আমার ভাতও হয়ে গেল আর মোচাটাও হয়ে গেছে। তো এইদিকে ভাবলাম যে কী মাছ আনবে, আগেই তো মশলা বা কোনো সবজি কেটে রাখলে তখন বলা যায় না কী মাছ নিয়ে আসে, তো ভাবলাম আগে দেখে নেব তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। তো সেই কারণে ভাবলাম তাহলে বসে আছি যখন, তাহলে এইদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো একটা দিদিভাই বলেছিল যে তোমার শাশুড়ি মা কোন ঘরে থাকে, সেই ঘরটা তো কখনো দেখাও না। তো আমার শাশুড়ি মা এই ঘরে থাকে, এখন তো নেই, এখন আমার শ্বশুরবাড়িতে চলে গেছে, তো সেই কারণে ঘরটা আপাতত ফাঁকাই আছে। আর বিছানায় যে কাজটা দেখতে পাচ্ছ, তো আজকে হচ্ছে কিন্তু টি টেবিলটা হচ্ছে নিয়ে আসবে, আজকে বলেছে দেবে। তো কালকের ব্লগে আমি তোমাদের অবশ্যই টি টেবিলটা দেখিয়ে দেবো যে কেমন মানে নেওয়া হলো ফ্রেমটা, মানে কেমন করে সাজালাম, সবটাই কিন্তু তোমাদের সাথে কালকের ব্লগে আমি শেয়ার করব। তো আজকে না এনেছে, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, তো সেই কারণে আজকের ব্লগে আর দেখাইনি, কালকে তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করে দেবো। তো যাই হোক, এদিকে কাজ করতে করতে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। মুনমুন মিত্র দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা তোমার পটলের রেসিপি দেখে আমিও করেছিলাম, খেতে খুব ভালো হয়েছে, তবে আমিও করতাম সেদ্ধ করে তোমার মতো ভেজে করে দেখলাম, খেতে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই আমার দেখে রান্নাটা করার জন্য, অনেক ভালোবাসা তোমাকে।
তো যাই হোক, এদিকে জামা কাপড় গোছাতে গোছাতেই বাবানের বাবা চলে এসেছিলো, এনেছে হচ্ছে মাছ এনেছে। তো ভাবলাম মাছের মাথাও আছে আর চাল কুমড়াটাও আছে, তো চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করবো আর মাছের ঝোল করব। তো সেই জন্য প্রথমে চাল কুমড়াটা কেটে নিচ্ছি। বিপাশা দিদিভাই বলেছে, দিদিভাই আমার নাম বিপাশা, তোমার পুজোর ঘর গোছানো ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। ডেলি লাইফস্টাইল KM ব্লগ থেকে দিদিভাই বলেছে, কেমন আছো দিদিভাই? আমি ভালো আছি, তুমি কেমন আছো জানিও। কমেন্ট করি বাট তুমি আমার নাম নাও না, কমেন্টের রিপ্লাইও দাও না। যাই হোক, খুব সুন্দর হয়েছে রেসিপিগুলো। তো যদি তোমার কমেন্টের আর রিপ্লাই না দিয়ে থাকে তো সরি দিদিভাই, তোমার নামটা কিন্তু পরের তুমি যখন ভিডিও দেখবে কমেন্ট করবে অবশ্যই তোমার নামটা বলো। তো দিদিভাই আগেই তোমাকে সরি বলছি, তুমি কিন্তু কিছু মনে করো না। তো যাই হোক, আসলে অনেক কমেন্ট থাকে তো ওর মধ্যে হয়তো বাদ পড়ে গেছে, তো তুমি কিন্তু একদমই কিছু মনে করো না। এরপর থেকে তোমার প্রত্যেকটা কমেন্টই কিন্তু আমি রিপ্লাই দেবো আর হচ্ছে পড়বো ভিডিওতে। তো যাই হোক, পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে, কটা দিন ধরে আসতে পারছি না, খুব ব্যস্ত ছিলাম। তোমার কথা ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, ঠিক মতো খাওয়া দাওয়া করো, শরীরের যত্ন নিও। আচ্ছা দিদিভাই, ঠিক আছে। তো যাই হোক, এই যে মাছের মাথা দিয়ে ঘন্ট করব, তার জন্য পাশের কড়াইতে মাছটা ভাজতে মানে মাথা দুটো ভাজতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে চাল কুমড়াটা আমি লবণ দিয়ে না একটু মেখে রেখেছিলাম, কারণ চাল কুমড়া থেকে না অনেকটা জল বেরোয়। তো আমি কি করি বলতো, চাল কুমড়াটা কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলে না জলটা বেরিয়ে যায়, তখন চিপে চিপে দিলে না রান্না করতে অনেকটা বেশি সময় লাগে না, নাহলে প্রচণ্ড জল ওঠে চাল কুমড়া থেকে আর অনেকটা কিন্তু সময়ও লাগে আর গ্যাসটাও নষ্ট হয় জলটা শুকানোর জন্য। সে কারণে আমি কি করি বলতো, যে লবণ মেখে রাখি, তো জলটা তো অনেকটাই বেরিয়ে যায়, তারপর হাত দিয়ে ভালো করে চিপে নিই, তারপরে আমি চাল কুমড়াটা রান্না করি। তো যাই হোক, এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা আমি আদা জিরা লঙ্কা টমেটো এই মশলা দিয়ে কিন্তু মাছের ঝোলটা করব। এদিকে আমার মাছের ঝোলের জন্য আলুটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো আগে এদিকে মাছটা ভেজে নিই, কিছুটা তো মাছ ভেজে তুলে রাখলাম আর কিছুটা বাকি আছে সেটা তুলে নিচ্ছি। তো রূপালী নাথ দিদিভাই বলেছে, আমার নাম নিও, কমেন্ট করো, আমার কথা বলো, আমি রূপালী নাথ, ঘুমটা দিয়ে পুজো করতে হয় গো। আর হচ্ছে বলেছে, সিস তোমার কথাগুলো খুব মিষ্টি। থ্যাংক ইউ দিদিভাই, তোমার কমেন্টে কিন্তু আমি পড়েছি। আর যুগল পড়ে চ্যানেল থেকে বলেছে, দিদিভাই তুমি আলমারিটা ঠিক কিভাবে কাপড় গুছিয়ে রাখো একটু দেখাবে প্লিজ। তো এর আগে না আমি একটা ভিডিওতে দেওয়া আছে, তুমি চাইলে কিন্তু দেখে নিতে পারো আমি কিভাবে হচ্ছে কাপড়টা গুছিয়েছি, নইলে আমি পরে কোনো একটা ব্লগে তোমাকে দেখিয়ে দেবো যে কিভাবে গোছানো আছে। তো যাই হোক, এদিকে মাছের ঝোলের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে। এদিকে চাল কুমড়াটা দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু মাছের মাথাটা এখন দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে এটা আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করবো। তো এর মধ্যেও কিন্তু আমি ভাজা জিরের গুঁড়ো আদা আর থেতো করে নিয়েছি, জিরের গুঁড়ো করে নিয়েছি, ভেজে নিয়েছিলাম জিরেটা, আর এর মধ্যে কিন্তু চালের একটু গুঁড়ো দেবো, তাহলে কিন্তু ঘন্টটা বেশ ভালো হবে। তো আমি এইভাবেই করি, তো সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এদিকে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো আর একটু কষিয়ে নেবো, তারপর এর মধ্যে দেবো হচ্ছে জল। তো দেখো এদিকে কিন্তু ঘন্টটা হয়ে গেছে, মশলা যা যা দেওয়ার ছিল সবটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো ঘন্টটা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি ঘন্টটা। তো হচ্ছে হেনা দিদিভাই বলেছে, আমার ফোন থেকে কোনো কমেন্ট করা যা হচ্ছে না, বুঝতে পারছি না দিদিভাই। আমার বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে থাকি, পাড়ার মানুষ আর পাশের বাড়ির লোকজন বলে সারাদিন কি করি আমি নাকি কুড়ে। তোমার বাড়ি কোথায় দিদিভাই প্লিজ বলো। আমার বাড়ি মুর্শিদাবাদ লালবাগ। তো আমার বাড়ি হচ্ছে মালদার হচ্ছে গাজলে। আসলে কি বলো তো দিদিভাই, লোকের কথায় একদমই কান দিতে নেই, কারণ লোক তো বলবেই। আসলে সারাদিন তুমি কি করো সে একমাত্র তুমিই জানো, সংসারের তো একটা কাজ কম থাকে না। তুমি বলছো তুমি একাই থাকো, সেই রান্নাবাড়ি ঘর বাড়ি গোছানো, মেয়ের দেখাশোনা, হাজব্যান্ডের দেখাশোনা, এগুলো তো তোমাকেই করতে হয়। এগুলো তো নিশ্চয়ই পাড়ার লোক এসে করে দেয় না। তারপরে কি বলো তো, লোকের কাজ হচ্ছে বলবে, ওদের কথায় তুমি কান দিতে নেই। তোমার সংসারের কাজ তুমি ভালো জানো, তুমি ঠিক কতটা করো না করো। আর লোকের না কথাই হচ্ছে ওরকম, বুঝলা, তুমি যতই যা করো না কেন লোকের চোখে পড়বে না, লোকে ওটা হচ্ছে বলবেই। তো সেই জন্য কখনোই লোকের কথায় কিন্তু কান দিতে নেই। তো যাই হোক দিদিভাই, অনেক থ্যাংক ইউ তোমাকে বলার মানে কমেন্টটা করার জন্য আর বলার জন্য। তো যাই হোক, এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসে তারপর ঘন্টটা তো হয়ে গেছে, এদিকে বাবানের বইটাও গুছিয়ে নিচ্ছি, স্কুলে যাবে। আর এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার একদমই হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। এদিকে আমার সব রান্না হয়ে গেল, মাছের ঝোল, ঘন্ট, তারপর হচ্ছে থোড়ের মানে মোচার ঘন্ট, কলার মোচার ঘন্ট, তো সবই হয়ে গেছে। এখন সবাই মিলে বসে ভাতটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর এদিকে ওরা স্কুলে বেরিয়ে যাবে, তারপরে হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করব।
তো এদিকে রান্না হয়ে যাওয়ার পর আমি, বাবানের বাবা, বাবান তিনজনেই খেয়ে নিচ্ছি, যেগুলো আমাদের সকাল সকালই খাওয়া হয়, এই 10টার মধ্যে খেতে হয়, কারণ ওরা তো স্কুলে যায়, সাথে আমি আবার বসে থাকবো কি, আমিও খেয়ে নিই একসাথে, আমাদের ভাতটাই বেশি খাওয়া হয়। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষ করলাম, করে তারপরে কিছুটা বাসন আছে সেগুলো মেজে নিয়েছি, আর এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। এইটা পরিষ্কার করবো, ওইদিকে সেলফগুলো ভালো করে একটু পরিষ্কার করব। তো কবিতা দাস দিদিভাই বলেছে, আমারও সেম 11-এ পড়ার সময় বিয়ে হয়েছে, উচ্চ মাধ্যমিক দিলাম, আর তখন আমি 5 মাসের অন্তঃসত্ত্বা, আর তাও আমি আমাদের স্কুলের ফার্স্ট হয়েছিলাম। তারপরে আমার ছেলে হতে 1 বছর গ্যাপ দিয়ে কলেজে ভর্তি হলাম, কলেজেও আমি ফার্স্ট ছিলাম। বাড়ির কাজ, চাকরি, বাচ্চা সব কিছু ম্যানেজ করে পড়াশোনা করেছি। তো দিদিভাই, তোমার গল্পটা শুনে ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য, আর তুমি শেয়ার করার জন্য, আমার তো ভীষণ ভালো লাগলো শুনে। তো যাই হোক, এইদিকে দেখো রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করছি, এদিকটা তো সব কাজকর্ম হয়ে গেল, আর বাসন মাজাও হয়ে গেছে। এখন হচ্ছে বেসিনটা একটু পরিষ্কার করে নেবো, তাহলেই হয়ে যাবে। তারপর ওইদিকে হচ্ছে আবার সকালবেলা যা যা কাজকর্ম সবটাই মোটামুটি করেছি, শুধু ঘর বাড়িটা আরেকবার ঝাড় দেবো। কেন বলো তো, আমি কি করি, যখনই ওই সকালবেলা করে তো বাসি ঘর ঝাড় দেওয়া হয়, তারপর হচ্ছে এইদিকে আবার বাবানের পাপা ওরা যতক্ষণ বাড়িতে থাকে একটু হলেও নোংরা হয়, ওরা যখন স্কুলে চলে যায় তারপর এদিকে আমার কাজকর্ম সব সেরে নিয়ে আরেকবার করে না ঘর বাড়ি হচ্ছে ঝাড় দিয়ে দিই আমি। তো যাই হোক, এদিকে দেখো বেসিনটা খুব ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে চলে আসলাম এখন এইদিকে আলনাটা গোছাতে, কারণ ওই যে সকালবেলা করে সময় পাইনি, উঠতো আমার দেরি হলো। তারপর এদিকে হচ্ছে আমি আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘর বাড়িগুলো একটু ঝাড় দেব। তো আগের দিন ব্লগে না কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, শারমির ইজি রেসিপি, মুক্তা অধিনারী, বিপ্লব দাস মিষ্টি ব্লগ, দীপা সংসার চ্যানেল, সোনিয়া দেবী, অপর্ণা সংসার, সামিয়া, রঞ্জিতা সাহ, দুলুমণি ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তো এই নিচের বইগুলো একটু অগোছালো ছিল, কারণ হচ্ছে কি বলো তো, ওই মানে সকালবেলা করে বাবান পড়তে বসছিল, তারপর তো বাবানের বইগুলো গুছিয়ে দিলাম স্কুলে যাওয়ার জন্য, তারপর তখন আর গোছানো হয়নি, একটু তাড়াহুড়োর মধ্যে থাকে। আসলে সকালবেলা থেকে না আমার একটু ব্যস্ততাই থাকে, কারণ সকালবেলায় সব কাজ করতে হয়, তো সেই কারণে। তো এদিকে সকালবেলার পুজোটা কিন্তু বাবানের পাপাই দিয়ে দিয়েছে আজকে, যেহেতু আমার সকালবেলা ওই যে বললাম কাপড়টা পাল্টে নিয়েছি, কিন্তু স্নান করা হয়নি, দেরি করে ওঠা হলো, তো সেই জন্য না আজকে হচ্ছে ওই মানে সকালবেলার পুজোটা বাবানের পাপাই দিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে ঘর বাড়িগুলো ঝাড় দিই, ঝাড় দিলেই মোটামুটি সংসারের যা কাজকর্ম সবই তো হয়ে গেল। এখন শুধু আমার স্নানটা বাকি আছে, একটু হচ্ছে স্নান করে নেব, তাহলেই হচ্ছে হয়ে যাবে। তো আজকে স্নান করার সময় মাথায় একটু শ্যাম্পু করব, কারণ 2 দিন হলো শ্যাম্পু করা হয়নি, 2 দিন পরপরই শ্যাম্পু করা হয়। তো এদিকে আমার ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে আবার বিকেল থেকে ব্লগটা শুরু করছি। এর মাঝে স্নান করে তারপরে তো ভিডিওর কিছু কাজ ছিল, করছিলাম, তারপরে শুয়েছিলাম, যেহেতু এই টাইমে আর কাজ থাকে না, দুপুর টাইমে, সকালে তো সব কিছু করে নিই। তারপর বাবানকে স্কুল থেকে নিয়ে আসতে গেছিলাম, স্কুল থেকে নিয়ে আসা হয়েছে, তো এই টাইমে আমি একটু ফল খাবো, তো সেই জন্য ফল কেটে নিয়েছি। এদিকে ভাবলাম একটা একটা করে ফল কাটি, বেশি হবে না। তো এই যে একটা একটা করে ফল কাটতে গিয়ে দেখো কতগুলো হয়ে গেছে, তো সব ফলই একটা একটা করে নিয়েছি, আর 2টো কলা নিলাম, আর ওইদিকে বাবানকে আবার দিয়েছি ভাত খেতে, কারণ স্কুল থেকে এসে ওই টাইমে ভাত খায়, তো ওইদিকেও ভাত খাচ্ছে, আর আমি এইদিকে নিয়ে চলে এসেছি ফল। তো দুজনে মিলে গল্প করতে করতে খাচ্ছিলাম। আর আজকে বাবানের টিফিনেও ফল দেওয়া হয়েছে, সেই জন্য এখন আর ওকে ফল দিলাম না, কারণ হচ্ছে ফল একদমই খেতে চায় না, টিফিনে দিয়েছি সেগুলো আবার খেয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। কেমন লাগলো জানিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন